এই যে আমরা পিছিয়ে আছি, যারা একটু বিদেশে যান, 2-5টা দেশ ট্রাভেল করলেই তারা দিনের আলোর মতো বুঝতে পারেন যে আমরা কোথায় আছি। আমাদেরকে মিথ্যা উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে আমাদেরকে বেকুব বানায় রাখা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এখনো পুরো দেশটা নর্দমার মতো বানিয়ে রাখছে এই সমস্ত দুর্নীতিবাজেরা, এই সমস্ত বিদেশি ক্রীড়ানকেরা, ভিনদেশীদের খুশি করার জন্য। এদের একজনেরও দেশে থাকার কোনো নিয়ত, মুরদ, ইচ্ছা, শখ কিচ্ছু নেই। এদের সবাই ওই বেগম পাড়ায় বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে। আমরা জনগণ, আমরা বলি পাঠা। ওরা আমাদের দেশপ্রেম শিখায়। হুজুরদের দেশপ্রেম নাই, বেটারা জঙ্গি। আমি অনেক দেশপ্রেমী। আমি দেশ থেকে টাকা পয়সা নিয়ে বেগম পাড়া বাড়ি করছি, যেখান থেকে লুটপাট করে শেষ হয়ে জনগণের ফালাই দিয়ে আবার আমি চলে যাবো আমার জায়গা মতো। আল্লাহ আমাদের চোখগুলো যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমরা যেন প্রকৃত বন্ধু এবং শত্রু চিনতে পারি। সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারণী পর্যায়ের একটা বৈঠকে অনেক আগে একবার আমরা কয়েকজন একটা বিষয় নিয়ে বসছিলাম। তো প্রসঙ্গত বলছিলাম, আমরা বলছিলাম তাদেরকে, দেখেন, এক দল লুটপাট করার পর ওদেরকে পার্শ্ববর্তী দেশ জায়গা দিবে, আপনি আবার আকাম করার পর আপনাকে হয়তো আমেরিকা জায়গা দিবে। আমাদেরকে মানে হুজুরদেরকে এই পৃথিবীতে কোনো দেশ জায়গা দিবে না, খোদ সৌদি আরবে দিবে না। অতএব এই মাটিতেই আমাদের থাকতে হবে। মাইন্ড ইট, এটা মাথায় রাখেন। আমাকে লড়াই করে এই মাটিতেই টিকতে হবে। আপনি সুযোগ পাইলে চলে যাবেন ওদিকে, কিন্তু আমি যাব না। আমার যাওয়ার জায়গাই নেই, আমাকে কেউ নেবে না। সো আমাকে লড়াই করে টিকতে হবে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এসব শয়তানি বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, এবং সকল শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করুন। আপনারা জানেন, ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোর বাংলাদেশে মাটিটা দরকার। তো ডাইরেক্ট তো আর মাটি দখল করার সিস্টেম নেই, দালালদের মাধ্যমে তারা এখানে ঢুকে। আপনারা দেখবেন আমাদের সংবিধান কি হবে, আইন কি হবে, এইসব বিষয়গুলোর যারা নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়, এই মানুষগুলোর সাথে দেশের মাটি, শেকড়, গণমানুষের কোনো সম্পর্ক নাই। এরাই সকাল বিকাল দেখবেন টিভিতে, টক শোতে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, গোল টেবিল বৈঠকে তারা ঠিক করে দেয়, বলে দেয় এই দেশ কিভাবে চলবে, দেশে আইন কিভাবে হবে। এগুলো সবগুলো হলো ওই যে বিদেশি, যাদের এই ভূখণ্ডটা দরকার, তাদের দালাল। তাদের কি দালাল? এই দালাল কারা আর প্রকৃত দেশপ্রেমিক কারা, এই জিনিসটা আমাদেরকে পার্থক্য করতে জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।